কি বাবুরা, থাম্বনেল দেখে ক্লিক না করে তাকতে পারো নাই? কারণ এই থাম্বনেল দেখার পর তোমার চোখে আগুন ধরিয়ে দিয়েছে। কারণ এটাই সেই থাম্বনেল যেটা এক ঝলকে 1000 ভিউ এনে দিতে পারে, নাকি তোমার সেই বোরিং থাম্বনেল যেটা দেখে অডিয়েন্স ক্লিক করা তো দূরের কথা, সেখান থেকে দৌড়ে পালাবে। আর আমরা এমনভাবে সাইকোলজি অ্যাড করে থাম্বনেল ডিজাইন করি যেটা দেখে হাজারো অডিয়েন্সের মাথায় ক্লিক করার ভূত চেপে বসে। স্মার্ট ইউটিউবাররা জানে থাম্বনেল ভালো মানে অর্ধেক যুদ্ধ জিতে যাওয়া। আর গ্রো আইটিআরএস ইউটিউব চ্যানেল এমনভাবে থাম্বনেল ডিজাইন করে, এটা শুধুই থাম্বনেল না, এটা হলো একটা ভিউ ম্যাগনেট যেটা টেনে আনে সাবস্ক্রাইবার, ক্লিক আর ভিউ। আজকে এই ভিডিওতে আমরা আপনাদেরকে শেখাতে চলেছি কিভাবে আপনি মোবাইল দিয়ে প্রফেশনাল গ্লোইং হাইপার ক্লিকেবল থাম্বনেল ডিজাইন করবেন, আর সেই থাম্বনেল আপনাকে এনে দিতে পারে হাজারো ভিউজ, হাজারো সাবস্ক্রাইবার। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন, কারণ লাইক দিলে আমরা মোটিভেশন পাই আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার। তো প্রফেশনাল থাম্বনেল তৈরি করার জন্য আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব। তো বাবু, আমি ক্লান্ত হয়ে গেছি, বাকিটা তুমি প্রফেশনাল থাম্বনেল ডিজাইন করা শিখিয়ে দাও। তো আপনারা অনেকেই আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন যে ভাই আপনি কিভাবে থাম্বনেল তৈরি করেন সেই নিয়ে একটা টিউটোরিয়াল দেন, আপনার থাম্বনেলগুলো প্রফেশনাল হয়। আজকের এই ভিডিওতে আমি আমার এই থাম্বনেলটি ব্রেকডাউন করতে চলেছি। তো লেটস গেট স্টার্টেড। অলরাইট গাইজ, আমি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি। দেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আমরা যে কাজ করবো, এখানে দেখতে পারবেন নিউ টেক্সট, এটা আমরা ডিলিট করে দিব। এর জন্য আপনি ডিলিটে ক্লিক করবেন, দেন ওকেতে ক্লিক করবেন। এখানে আমাদের এই নিউ টেক্সটটা ডিলিট হয়ে যাবে। দেন এখান থেকে আমরা 3 লাইনে ক্লিক করবো। এরপর এখান থেকে আমরা ইমেজ সাইজ, এটাতে ক্লিক করবো। দেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে আপনি দেখতে পারবেন কাস্টম, এর পাশে একটা অ্যারো আইকন দেখতে পারবেন, এটাতে ক্লিক করবেন। দেন এখান থেকে ইউটিউব সাইজ বা ইউটিউব থাম্বনেল সাইজ এটা সিলেক্ট করে দিবেন। দেন ওকেতে ক্লিক করে দিলে এখানে আমাদের ইউটিউব থাম্বনেল সাইজটা সেট হয়ে যাবে। এরপর এখানে আমাদেরকে আমরা ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারবো। এরপর আপনি ডান পাশে নিচে অনেকগুলো অপশন দেখতে পারবেন, এগুলো দিয়ে আমরা কাজ করব। তো এখান থেকে আপনি এই যে এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি কালার সেকশনে আসবেন। দেন এখান থেকে আপনি ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। এরপর এখানে আপনি উপরে দেখতে পারবেন একটা প্লাস আইকন রয়েছে, এখান থেকে আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি ফ্রম গ্যালারি এটাতে ক্লিক করবেন। দেন আপনার গ্যালারিতে আপনাকে নিয়ে যাবে এবং আপনার সেই ফোল্ডার থেকে আপনি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেবেন প্রথমে। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড নেব, এর জন্য আমি আমার ফোল্ডারে চলে যাব, সেই ব্যাকগ্রাউন্ড ফোল্ডারে। দেন এখান থেকে আমি আমার সেই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দেব। তো ব্যাকগ্রাউন্ড ইমেজটা সিলেক্ট করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি নিচে দেখতে পারবেন টিক মার্ক, এটা থেকে আপনি টিক মার্কে ক্লিক করে দিবেন। দেন এখানে আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিন্তু চলে আসবে। এরপর আপনাকে এটাকে যে কাজ করতে হবে, ফুল করে নিতে হবে। তো এখানে আপনি হাত দিয়ে করবেন না, এর জন্য আপনি যে কাজ করবেন, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে আসবেন। এখানে দেখতে পারবেন আপনি রিসাইজ, এখান থেকে আপনি রিসাইজে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। দেন এখান থেকে আপনি উইথ এটা আপনি ফুল করে দিবেন। দেন টিক মার্কে ক্লিক করে দিবেন। এরপর আপনি উপরের এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা আপনি লক করে দিবেন, তাহলে আর এটার কোনো সমস্যা হবে না, আমরা কাজ করলে এটা নড়াচড়া করবে না। তো এখান থেকে আমি লক করে দিয়েছি। এরপর এখান থেকে আপনি স্ক্রল করে একটু নিচে আসবেন। এখানে দেখতে পারবেন অপারচুনিটি, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমি অ্যারাউন্ড 40 করে দিলাম, ঠিক আছে। 40 করার পর টিক মার্কে ক্লিক করে দিবেন। দেন এখানে আমাদের যে কাজটা করতে হবে, আবার এখানে ক্লিক করব। দেন ফ্রম গ্যালারি, দেন আমাদের ফাইলে গিয়ে আমরা যেই ইমেজটা এখানে দিব, অর্থাৎ রিঅ্যাকশন যে ইমেজটা দিব সেটা আমরা এখান থেকে নিয়ে নিব। দেন আমি আমার সেই রিঅ্যাকশন ফাইলে চলে আসলাম। আসার পর এখান থেকে আমি যেই ইমেজটা দিব সেটা সিলেক্ট করে নেব। দেন দেখুন এখানে চলে আসছে। এরপর এখান থেকে আপনি টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে চলে আসবে। এরপর আপনি যে নিচে এটাতে ধরে আপনি একটু ছোট করে নেবেন, আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দিবেন মাঝামাঝি। তো আমি এখানে মাঝামাঝি বসিয়ে দিলাম। এরপর আপনি এখান থেকে উপরের এখানে ক্লিক করে এটাকে লক করে দিবেন। দেন এখান থেকে আপনি প্লাসে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি শার্পে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা শার্প চলে আসবে। তো এটাকে আপনি এই যে এভাবে টেনে আপনি আপনার মতো করে যতটুকু বড় রাখতে চান ততটুকু আপনি করে নেবেন। তো আমি এখানে এতটুকু বড় করবো। দেন এখানে আপনি দেখতে পারবেন রেডিউস একটা অপশন রয়েছে, তো এটাকে আপনি অ্যারাউন্ড 9% করে দিবেন। তো আমি 9% করে দিলাম। দেন টিক মার্কে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনি নিচে দেখতে পারবেন কপিতে ক্লিক করে এটাকে ডুপ্লিকেট করে নেবেন। তো আমি এখান থেকে ডুপ্লিকেট করে এটাকে অপর পাশে নিয়ে আসলাম। দেন এখান থেকে আপনি একটু স্ক্রল করে নিচে আসলে এখানে দেখতে পারবেন টেক্সট স্টোর, এটাতে ক্লিক করবেন। দেন এখানে আপনি গ্যালারি আইকন পেয়ে যাবেন, এটাতে ক্লিক করবেন। গ্যালারি আইকনে ক্লিক করার পর আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। আপনি আপনার সেই ফাইলে চলে যাবেন, যেই ফাইল থেকে আপনি ইমেজটা সিলেক্ট করতে চান। তো আমি সেই ফাইলে চলে আসলাম। আসার পর এখান থেকে আমি যে ইমেজটা নিব সেটা এখান থেকে সিলেক্ট করে দেবো। দেন এটাকে আমি হালকা ক্রপ করে নিব আমাদের যেই সার্কেলটা রয়েছে সেই সার্কেল অনুযায়ী। তো আমি এখানে একটু ক্রপ করে নিলাম। দেন এখান থেকে আপনি টিক মার্কে ক্লিক করে দিবেন। তো দেখুন এখানে আমাদের ইমেজটা কিন্তু পারফেক্ট ভাবে সেট হয়ে গেছে। দেন এখান থেকে আপনি স্ক্রল করে একটু নিচে আসবেন। এখানে দেখতে পারবেন আপনি স্টকে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি এটাকে এনেবল করে দিবেন। দেন এখানে আপনি অসংখ্য কালার পেয়ে যাবেন, আপনি
আপনি আপনার মতো করে কালার সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে আমি এই কালারটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমি নিচে দেখতে পারবেন স্ট্রোকের সাইজ বাড়াতে পারবেন। তো আমি এখানে 3% করে দিলাম, 4% করে দিলাম, ঠিক আছে। এরপর টিক মার্কে ক্লিক করে দিবেন। এরপর আপনি এই যে প্লাসে ক্লিক করে এখানে আপনি আপনার মতো করে নিজের মতো করে কাস্টমাইজ করে আপনি কালার সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। তো আমি যেটা আছে এটা দিয়ে দিলাম, দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম। এরপর আপনি স্ক্রল করে একটু নিচে আসবেন, এখানে আপনি পেয়ে যাবেন শ্যাডো। তো এখান থেকে আপনি শ্যাডোতে ক্লিক করবেন, দেন এটা এনেবল করে দিবেন। দেন এখান থেকে আপনি আগে যে কালারটা সিলেক্ট করেছিলেন সেই সেম কালারটা এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনি নিচে দেখতে পারবেন ব্লার রেডিউস, এটাতে আপনি ক্লিক করে এটা ফুল করে দিবেন। তো আমি এখানে ফুল করে দিলাম। দেন এখান থেকে আপনি টিক মার্কে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনি স্ক্রল করে একটু নিচে আসবেন, আসার পর এখানে আপনি দেখতে পারবেন 3D রোটেট, এটা থেকে আপনি 3D রোটেটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি দুইটা অপশন পেয়ে যাবেন 3D রোটেট করার জন্য, X Y। তো উপরের যে X অপশনটা রয়েছে এটা থেকে প্রথমে আমি অ্যারাউন্ড 3% মাইনাস করে দিলাম। মাইনাস করে দেওয়ার পর এখান থেকে আপনি নিচের যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা আপনি অ্যারাউন্ড আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করতে পারবেন, ঠিক আছে, রোটেট করতে পারবেন। তো আমি এখানে 21% মাইনাস করে দিলাম বা 20% মাইনাস করে দিলাম। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। এরপর আপনি দ্বিতীয় যেই আমাদের লেয়ারটা রয়েছে এটাতে উপরে ক্লিক করব। ক্লিক করার পর সেম প্রসেসে টেক্সটরে আসবো, দেন গ্যালারি আইকনে ক্লিক করব। গ্যালারিতে গিয়ে আমাদের যে দ্বিতীয় ইমেজটা নিব, আমরা যেটা সেট করবো সেটা নিয়ে নিব। দেন এখান থেকে আমি আবারও ক্রপ করে নিলাম আগের মতো আমাদের যেই সাইজটা রয়েছে সেই সাইজ অনুযায়ী। তো আমি এখানে ক্রপ করে নিয়েছি। দেন এখান থেকে আপনি টিক মার্কে ক্লিক করে দিবেন। তো দেখুন এখানে চলে আসছে। এরপর আবারও আপনি স্টকে ক্লিক করবেন, এনেবল করবেন। দেন আগের যে সেম কালারটা রয়েছে সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। দেন এটা প্লাস করে আপনি বাড়িয়ে দিবেন। তো আমি এখানে 3% করে দিলাম। দেন টিক মার্কে ক্লিক করে দিবেন। দেন আবারও শ্যাডোতে ক্লিক করবেন, এনেবল করবেন। দেন সেম কালারটা এখানে আপনি আবারও অ্যাপ্লাই করে দিবেন এবং ব্লার রেডিউস এটা ফুল করে দিবেন। দেন টিক মার্কে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনি 3D রোটেট এটাতে আসবেন। আসার পর এখান থেকে আপনি উপরের যে অপশনটা রয়েছে এটা আপনি আবারও সেম প্রসেসে 3% মাইনাস করে দিবেন। তো আমি এখানে 3% মাইনাস করে দিলাম। দেন নিচের এটাতে ক্লিক করে এখানে আপনি অ্যারাউন্ড আপনি আপনার মতো করে এখানে আমি 21% প্লাস করে দিলাম, ঠিক আছে। প্লাস করে দেওয়ার পর এখান থেকে আপনি টিক মার্কে ক্লিক করে দিবেন। বাস এখানে আপনার দুইটা কিন্তু ফ্রেম রেডি হয়ে গেছে এবং এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই দুইটাকে লক করে নেবেন যাতে আমাদের কাজ করতে যত সমস্যা না হয়। এরপর এখানে আমাদেরকে মানে PNG অ্যাড করতে হবে, এর জন্য আমরা প্লাসে ক্লিক করব। দেন ফ্রম গ্যালারি, দেন আমরা আমাদের ফাইলে গিয়ে আমরা আমাদের মানি যেই PNGটা রয়েছে যেই ফাইলে সেখানে গিয়ে সেটা আমরা সিলেক্ট করব। দেন টিক মার্কে ক্লিক করব, এখানে চলে আসবে। দেন এটাকে আমরা সব লেয়ারের নিচে সেট করে দেবো। দেন এখান থেকে আমরা এই যে এখানে ক্লিক করব। দেন এটাকে ট্যাপ করে ধরবো, ধরে আমরা এখানে নিচে নিয়ে আসবো আমাদের যেই ব্যাকগ্রাউন্ড ইমেজটা রয়েছে সেটার উপরে। তো নিয়ে আসলাম। আসার পর এটাকে আপনি ছোট করে আপনি একবারে নিচে বসিয়ে দিবেন। তো আমি এখানে ছোট করে একবারে নিচে বসিয়ে দিলাম। আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে বসিয়ে দিবেন। তো আমি এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে দিলাম। দেন এটাকে আমরা ডুপ্লিকেট করে নিব। এখান থেকে আপনি এই যে ডুপ্লিকেট অপশনে ক্লিক করবেন, দেন ডুপ্লিকেট করে নেবেন। তো ডুপ্লিকেট করার পর এটাকে আমরা আমাদের সেম পজিশনে নিয়ে আসবো, অপোজিট পাশে নিয়ে আসার পর এখান থেকে আমরা 3D রোটেট এটাতে ক্লিক করব। দেন নিচের এটা আমরা ফুল করে দেবো, তাহলে এটা কিন্তু আমাদের পারফেক্ট ভাবে সেট হয়ে যাবে। দেন আমরা এখান থেকে টু ব্যাক এটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা আমাদের একবারে নিচে চলে যাবে। তো আমরা এখানে ক্লিক করে আসবো। আসার পর এখানে আমরা দেখতে পারবো, দেখবেন একবারে নিচে চলে গেছে আমাদের যেই ব্যাকগ্রাউন্ড ইমেজটা রয়েছে সেটা নিচে। তো আমরা এখান থেকে এটাকে ট্যাপ করে ধরে ব্যাকগ্রাউন্ড ইমেজের উপরে দিয়ে দিব। বাস এখানে দেখুন সেট হয়ে গেছে। এরপর আপনি এখানে ক্লিক করে এই দুইটাকে লক করে দিবেন। এরপর আমাদেরকে এখানে যেই জিনিসটা অ্যাড করতে হবে, এইবার এখানে আমরা একটা শ্যাডো অ্যাড করবো। এর জন্য আমরা প্লাসে ক্লিক করব, ফ্রম গ্যালারি। দেন আমাদের ফাইলে যাব, যেই ফাইলে আমাদের শ্যাডো রয়েছে সেখানে গিয়ে আমাদের শ্যাডোটা আমরা সিলেক্ট করে দেবো। দেন টিক মার্কে ক্লিক করে দেবো, এখানে শ্যাডোটা চলে আসবে। এরপর এখান থেকে আপনি যেই কাজটা করবেন কালারে ক্লিক করবেন। এখানে আপনি স্ক্রল করে নিচে আসলে দেখতে পারবেন কালার একটা অপশন রয়েছে, এই কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করার পর এখান থেকে আপনি ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দিবেন। দেন টিক মার্কে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে আপনি টু ব্যাক এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এটা একবার নিচে চলে যাবে। দেন আমরা আবারও এইখানে ক্লিক করব, একবার নিচে চলে আসবো। আসার পর এটাকে আমরা আমাদের যেই ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা রয়েছে সেটার উপরে উঠিয়ে দেবো। তো আমরা এখানে উঠিয়ে দিলাম। দেন এটাকে আমরা একটু নিচে দিকে আমরা এইভাবে ছোট করে এইভাবে আমরা এখানে সেট করে দিব। তো দেখুন আমি এখানে সেট করে দিয়েছি। দেন এখানে দেখুন আমাদের যে ইমেজটা রয়েছে রিয়াকশন ইমেজ, ঠিক আছে, এটা একটু দেখুন দুই সাইডে কিন্তু উপরে কাটার মতো দেখা যাচ্ছে, যেটা প্রফেশনাল লাগতেছে না। এর জন্য আমরা যে কাজটা করবো, আমাদের ইমেজের লকটা এখান থেকে আমরা খুলে দিব। দেন এটাকে আমরা এভাবে জুম করে একটু বড় করে নিচে এইভাবে বসিয়ে দিব অ্যাডজাস্ট করে। তাও দেখুন এখানে আমি অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দিলাম। দেখুন এরপর আপনি লেয়ারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে আপনি ট্যাপ করে ধরে আমাদের যেই রিয়াকশন দুই পাশের দুইটা ইমেজ রয়েছে সেটার উপরে নিয়ে আসবো। বাস এখান থেকে আপনি আবার এটাকে লক করে দিবেন। লক করে দেওয়ার পর এখান থেকে আপনি আবারও যে কাজটা করবেন, ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি আপনার ফাইলে চলে যাবেন। ফাইলে যাওয়ার পর এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমাদেরকে ট্যাক্স অ্যাড করতে হবে। এখান থেকে আমার যে ট্যাক্সটা আমি সেটা নিয়ে নিলাম। তো দেখুন এই যে এই ট্যাক্সটা নিয়ে নিলাম। তো টিক মার্কে ক্লিক করলাম। দেন এটাকে আমরা এভাবে অ্যাডজাস্ট করে দেন এখানে আমরা ক্লিক করে রোটেট করে এটাকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী বা আমাদের সাইজ অনুযায়ী আমরা এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে দিব। আর এখানে আপনি সরাসরি লিখতে পারবেন, কিন্তু এখানে আমি যেই ট্যাক্সটা নিয়েছি সেটা কিন্তু অনেক বড়ভাবে দেখা যাচ্ছে এবং বোঝা যাচ্ছে। আপনি যদি এখানে লিখেন তাহলে আপনি এখানে বড়ভাবে ট্যাক্সটা লিখতে পারবেন না। তো আমি এখানে এটা হাইড করে দিলাম।
হাইড করে দেওয়ার পর আপনাদের লিখে দেখাচ্ছি। তো আমি এখান থেকে টেক্সটে ক্লিক করলাম, দেন এখানে আমি লিখলাম গুগল VO3 ফ্রি, দেন এখানে তখন চলে আসছে। দেন এখান থেকে আমি ফ্রন্টে ক্লিক করলাম, ফ্রন্টে ক্লিক করার পর এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করে দিলাম, দেন এটাকে বড় করে এইভাবে বড় করে দিলাম। দেখুন এখানে কিন্তু সেটা ভালোভাবে বোঝা যাচ্ছে না বা দেখা যাচ্ছে না, এই কারণে আলাদা করে একটা টেক্সট তৈরি করে নেবেন। তো এরপর আমি এখানে ক্লিক করে এটাকে আবার আনহাইড করে দিলাম, দেন এটাকে আমি আমার মতো করে অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দিলাম। তো আপনি এইভাবে রোটেট করে অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দিবেন। দেন এখান থেকে আপনি একটু নিচে আসবেন, আসার পর এখান থেকে আপনি শ্যাডোতে ক্লিক করবেন, ক্লিক করার পর এটা এনেবল করে দিবেন। দেন এখান থেকে আপনি হোয়াইট শ্যাডো এটা ক্লিক করে এটা আপনি সিলেক্ট করে দিবেন। দেন এটাকে অ্যারাউন্ড 7% মাইনাস করবেন, দেন টিক মার্কে ক্লিক করবেন। বাস এখানে কিন্তু আমাদের একটা শ্যাডো চলে আসছে এবং এটাকে দেখতে কিন্তু আরো প্রফেশনাল লাগতেছে এবং আমাদের অডিয়েন্সের চোখের মধ্যে লাগবে। দেন এখান থেকে আপনি এই যে লেয়ার আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর এটাকে ট্যাপ করে ধরে আমাদের যে রিঅ্যাকশন ইমেজটা রয়েছে সেটা নিচে দিয়ে দিবেন। তো আমরা এখানে নিচে দিয়ে দিলাম। এরপর আমরা এটা লক করে দিব, লক করে দেওয়ার পর আবার প্লাস আইকনে ক্লিক করব, আমাদের ফাইলে যাব। ফাইলে যাওয়ার পর আরেকটা যে টেক্সটটা রয়েছে আনলিমিটেড ভিডিও, আপনারা আমার সেই থাম্বনেইলে দেখেছিলেন, তো আমি এটা সেটা নিয়ে আসছি। আসার পর আগের মতো সেম প্রসেসে এখানে আমি অ্যাডজাস্ট করে বসিয়ে দিলাম। দেন এখান থেকে শ্যাডোতে আসলাম, আসার পর হোয়াইট শ্যাডোটা দিলাম, দেন 7% মাইনাস করে দিলাম টিক মার্ক। এরপর আমরা লেয়ারের উপরে ক্লিক করে এটাকেও ট্যাপ করে ধরে আমাদের রিঅ্যাকশন ইমেজের নিচে নিয়ে আসলাম। দেন এটাকে আমরা লক করে দিলাম। এরপর এখানে আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমাদেরকে একটা লোগো অ্যাড করতে হবে। আপনারা আমার থাম্বনেইলে দেখেছেন যে এখানে একটা কোয়েশ্চেন মার্কের মতো একটা লোগো রয়েছে, তো এটা এখানে অ্যাড করতে হবে। এর জন্য প্লাস আইকনে ক্লিক করবেন, দেন আপনার ফাইলে যাবেন, দেন আপনি যেই ফাইলে আপনার লোগোটা রেখেছেন সেই ফাইলে চলে যাবেন। তো আমি আমার লোগো ফাইলে চলে আসলাম, দেন এটা সিলেক্ট করে দিলাম, এরপর টিক মার্কে ক্লিক করে দিলাম। তো এখানে চলে আসছে। এরপর আমরা এটাকে ছোট করে এখানে নিয়ে আসবো, আমাদের রিঅ্যাকশন যে ইমেজটা রয়েছে এখানে নিয়ে আসবো। দেন এখান থেকে আমরা টু ব্যাক এটাতে ক্লিক করব, তো সেটা আমাদের একবারে নিচে চলে আসবে। তো আমরা লেয়ার অপশনে ক্লিক করে সেটাকে ট্যাপ করে ধরে আমরা আমাদের যেই ব্যাকগ্রাউন্ড ইমেজটা রয়েছে বা শ্যাডোটা রয়েছে সেটার উপরে নিয়ে আসবো। আমি সেটার উপরে নিয়ে আসছি। এরপর এখান থেকে আমাদের যেই কাজটা করতে হবে, এটাকে ডুপ্লিকেট করে নিতে হবে। তো এখানে আপনি দেখতে পাবেন কপি অপশন, এই কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। দেন এটাকে আপনি সেম পজিশনে আগের মতো এই পাশে এই জায়গায় নিয়ে আসবেন। এরপর এখান থেকে আপনি যেটা কাজটা করবেন 3D রোটেটে ক্লিক করবেন, দেন এখানে আপনি নিচের অপশনটা ফোল্ড করে দিবেন, তাহলে এটা আপনার রোটেট হয়ে যাবে। এরপর এখান থেকে আপনি টিক মার্কে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে আপনি টু ব্যাক এটাতে ক্লিক করবেন, লেয়ার অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনি আবার ওইটাকে ট্যাপ করে ধরে আমাদের যেই ব্যাকগ্রাউন্ড এবং শ্যাডোটা রয়েছে সেটার উপরে নিয়ে আসবেন। তো এরপর এখানে আমরা টেক্সট অ্যাড করব, এর জন্য আমরা এখান থেকে এই অপশন এটাতে ক্লিক করব, দেন এখান থেকে আমরা প্লাসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা ডবল ট্যাপ করব, ডবল ট্যাপ করার পর এখানে আমাদের টেক্সট লেখার অপশনটা ওপেন হয়ে যাবে। দেন আমরা এটা ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর এখান থেকে আমি বাংলা কিওয়ার্ডটা সিলেক্ট করে নিলাম। দেন এখানে আমি লিখলাম বাস্তব অডিও। তো এখানে আমার সম্পূর্ণটা লেখা হয়ে গেলে এখান থেকে আপনি ডানে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। তো এখানে আমাদের টেক্সটটা চলে আসছে। এরপর আমরা এখান থেকে যে কাজ করবো, একটু স্ক্রল করে নিচে আসবো, দেন এখান থেকে ফ্রন্টে ক্লিক করব, দেন মাই ফন্ট। এখান থেকে আমরা আমাদের মাই ফন্ট যে বাংলা ফন্টগুলো রয়েছে সেখান থেকে একটা আমি বাংলা ফন্ট সিলেক্ট করে দিব। তো আমি এটা সিলেক্ট করে দিলাম, দেন ওকেতে ক্লিক করে দিলাম। দেন এটাতে এখানে ধরে একটু বড় করে দিলাম। এরপর আপনি এইভাবে রোটেট করে আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে দিবেন। এরপর এখান থেকে আপনি স্ক্রল করে একটু নিচে আসবেন, এখানে আপনি পেয়ে যাবেন কালার অপশন, এটাতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি গ্রিন কালার এটা সিলেক্ট করে দিবেন, দেন টিক মার্কে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি স্টকে আসবেন, আসার পর এখান থেকে আপনি ব্ল্যাক এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি টিক মার্কে ক্লিক করে দিবেন, দেন শ্যাডোতে ক্লিক করবেন, এটা এনেবল করবেন। দেন এখানে আপনি ব্ল্যাক কালারটাও সিলেক্ট করে দিবেন। এখান থেকে আপনি ব্লার রেডিউস এটা ফোল্ড করে দিবেন, দেন টিক মার্কে ক্লিক করে দিবেন। টেনে জুম করে আমরা আমাদের মতো করে বড় করে অ্যাডজাস্ট করে নিব। দেন এখান থেকে আমরা স্ক্রল করে একটু নিচে আসবো, এখান থেকে আমরা দেখতে পারবো পারস্পেক্টিভ এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এটা আমরা প্রথমে এনেবল করব। এনেবল করার পর এখান থেকে আমরা এই যে এইভাবে আমরা আমাদের মতো করে এটাকে একটু রোটেট করে নিব। তো আমি এইভাবে এটাকে আমি টেনে রোটেট করে নিলাম। দেন এখানে আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। তো এখানে আপনি যদি হাত দিয়ে রোটেট না করতে পারেন তাহলে আপনি স্ক্রল করে একটু নিচে আসবেন, এখানে দেখতে পারবেন রোটেট এটাতে ক্লিক করবেন। দেন এখানে আপনি প্লাস মাইনাস করে এটাকে আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, এতে সুবিধা হবে, আপনার পরিশ্রম কম হবে। তো আমি এইভাবে সুন্দর করে এটাকে অ্যাডজাস্ট করে নিলাম, দেন টিক মার্কে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আমরা লেয়ারের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা এটা লক করে দেব। দেন এটাকে আমাদেরকে যে কাজটা করতে হবে ডুপ্লিকেট করে নিতে হবে। তো আমরা এখান থেকে কপিতে ক্লিক করব, ডুপ্লিকেট হয়ে যাবে। দেন এটাকে আমরা এই পাশে নিয়ে আসবো। দেন এটাতে ডবল ট্যাপ করে এখানে আমাদের যেই দ্বিতীয় লেখাটা রয়েছে সেটা অ্যাড করে নিব। তো আমার এখানে লেখা ছিল নতুন এআই, তো আমি এখানে নতুন এআই লিখে নিলাম। এরপর ডানে ক্লিক করে দিবেন, দেন ওকেতে ক্লিক করবেন। তো এখানে চলে আসবে। এরপর এটাকে আমাদের যে কাজ করতে হবে, আবারও আমরা এখান থেকে পারস্পেক্টিভ এটাতে চলে আসবো। আসার পর এটাকে আমরা এবার এই পাশটাকে একটু রোটেট করে দিব। আমি যেভাবে করতেছি আপনারা সেম প্রসেসে করে নেবেন এবং আমাদের যে উপরের ইমেজটা রয়েছে সেটার সাথে কিন্তু এটাকে রোটেট করে নিয়েছি। এবার কিন্তু এটাকে পারফেক্ট মনে হচ্ছে। তো এরপর এখান থেকে আপনি রোটেটে আসবেন, আসার পর এখান থেকে আপনি
প্লাস মাইনাস করে এটাকে অ্যাডজাস্ট করে দিবেন। দেন এটাকেও আপনি লেয়ারে ক্লিক করে লক করে দিবেন। এরপর এখানে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে আরেকটা টেক্সট লিখতে হবে। দেন এখান থেকে আমরা আবারও প্লাসে ক্লিক করব। দেন এখানে আমরা টেক্সটের উপর ডবল ট্যাপ করব। দেন এখানে আমরা এবার ইংলিশে লিখবো। তো আমার এখানে লেখা ছিল নো কার্ড, তো আমি এখানে নো কার্ড বড় হাতের লিখে দিলাম, ঠিক আছে। এরপর ডান, এরপর ওকেতে ক্লিক করে দিলাম। তো এখানে চলে আসছে। এরপর আমরা এখান থেকে ফ্রন্টে আসবো। আসার পর এখান থেকে আমি এই যে ফ্রন্টটা সিলেক্ট করে দিলাম। দেন এটাকে একটু বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর আমরা এখান থেকে যে কাজ করব, আমরা এখান থেকে কালারে আসবো। কালারে আসার পর এখান থেকে আমরা গ্রাডেড কালার এটা সিলেক্ট করে দেবো। দেন এখান থেকে আপনি এই কালারটা নিয়ে নেবেন। আর এই কালারটা আপনি তৈরি করতে পারবেন চাইলে। এখানে আপনি প্লাসে ক্লিক করে আপনি আপনার মতো করে কিন্তু তৈরি করে নিতে পারবেন। এই যে এখানে ক্লিক করলে আপনি দুই পাশে কালার সেট করে আপনি এই কালারটা তৈরি করে নিতে পারবেন। এরপর এখান থেকে আপনি স্ক্রল করে নিচে আসবেন, স্টকে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি স্টকটা এনেবল করে দিবেন। এখানে ব্ল্যাক কালারটা এজ ইউজুয়ালি এখানে ব্ল্যাক কালারটা সিলেক্ট করা থাকবে। দেন এখান থেকে আপনি শ্যাডোতে ক্লিক করবেন, এটাও এনেবল করে দিবেন। এখানেও কিন্তু এজ ইউজুয়ালি ব্ল্যাক কালারটা সিলেক্ট করা থাকবে। দেন টিক মার্কে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আমরা এটাকে যে কাজ করব, এখান থেকে আমরা এটাকে ডুপ্লিকেট করব। দেন এখান থেকে আমরা এই যে কপিতে ক্লিক করব, ডুপ্লিকেট হয়ে গেছে। এরপর আমরা এটাকে এই পাশে নিয়ে আসবো। দেন এখানে আমরা ডবল ট্যাপ করব। ডবল ট্যাপ করার পর এখানে আমরা লিখবো নো ভিপিএন। এরপর ডানে ক্লিক করে ওকেতে ক্লিক করে এখানে আমরা দেখুন চলে আসছে তো হবে। তারপর আমরা এটাকে টেক্সটটাকে বড় করে নিলাম। বাট এখানে যে কাজটা করতে হবে আমাদেরকে, এখানে আমাদের যেই মানি পিএনজি গুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক উপরে রয়েছে এবং আমাদের টেক্সট গুলো কিন্তু আমরা পারফেক্ট জায়গায় বসাতে পারতেছি না। এর জন্য আমরা কি করব, লেয়ারে ক্লিক করব। দেন মানি যেই পিএনজি গুলো রয়েছে সেগুলোর লক আমরা আনলক করে দিব। দেন আমরা এটাকে ধরে এটাকে আমরা নিচে বসিয়ে দিব, আর একটু নিচে নামিয়ে নিব। এখান থেকে আমি আর একটু নিচে নামিয়ে নিলাম, দুইটাকেই সেম পজিশনে আর একটু নিচে নামিয়ে নিলাম। তো এইভাবে আপনি সেম পজিশনে দুইটাকে আপনি নিচে নামিয়ে নেবেন আপনার যতটুকু টেক্সটটা বসানোর জন্য জায়গা লাগবে। তো আমি এখানে দুইটাকে সেট করে নিলাম। দেন আবারও লেয়ারে ক্লিক করে দুইটাকে লক করে দিলাম। দেন এখান থেকে আমাদের যেই আইকন গুলো রয়েছে এটার লক আনলক করে নিলাম। দেন এটাকে একটু নিচে নামিয়ে নিলাম, দুইটাকেই সেম প্রসেসে আর একটু নিচে নামিয়ে নিলাম। দেন এই দুইটাকেও আবার লক করে দিলাম। লক করে দেওয়ার পর এখান থেকে আমরা আমাদের যে টেক্সট রয়েছে সেটার উপরে ক্লিক করব। দেন সেটাকে আমরা একটু জুম করে বড় করে নিব। তো একটু বড় করার পর এখান থেকে আমরা লেয়ার অপশনে ক্লিক করব। দেন আমাদের যেই নতুন এআই সেটা লক করা ছিল ওইটা আনলক করব। এন্ড এটাকে একটু আমরা আবারও একটু বড় করে নিব, সাইজ বাড়িয়ে নিব। তো এটা বাড়িয়ে নিলাম। দেন ভিপিএনটাকে একটু অ্যাডজাস্ট করে আমাদের মতো করে বসিয়ে নিব। তো আমি এখানে এই জায়গাটায় ফাঁকা ছিল তো এখানে আমি বসিয়ে দিলাম। দেন এখান থেকে আমরা কার্ডে ক্লিক করব। দেন এটাকে আমরা আবারও বড় করে নিব, এটার সাইজটা বাড়িয়ে নিলাম। দেন বাস্তব অডিওতে ক্লিক করব, এখান থেকে এটার সাইজও বাড়িয়ে নিব। তো এটার সাইজটাও আমি বাড়িয়ে নিয়েছি। দেন এখান থেকে আমরা লেয়ার আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে মেইন ফোকাস যেই ইমেজটা রয়েছে এটার উপরে ক্লিক করব। এটা ক্লিক করার পর এখান থেকে আমরা স্টকে আসবো। দেন এখানে আমরা রেড স্টকটা দিয়ে দিব। দেন এখানে আমরা একটু প্লাস মাইনাস করে নিব। তো আমি এখানে একটু মাইনাস করে 80 বা 70% করে নিলাম। দেন টিক মার্কে ক্লিক করে দিলাম। বাস আমাদের কিন্তু একটা প্রফেশনালি থাম্বনেইল তৈরি হয়ে গেছে। এরপর এখান থেকে আপনি এটাকে সেভ করার জন্য এই যে শেয়ার আইকনটাতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি কাস্টম এইটাতে পাশে অ্যারো আইকন রয়েছে এটাতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি আলটা সিলেক্ট করে নেবেন। এরপর সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আপনার থাম্বনেইলটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আর এখানে এই যদি আপনি এই রেজুলেশনে এটাকে এক্সপোর্ট করেন তাহলে কিন্তু এটা আপনি যদি ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোড করেন তাহলে আপলোড হবে না, কারণ ক্রোম ব্রাউজারে 2 MB বেশি কিন্তু থাম্বনেইলের সাইজ নেয় না বা ইমেজের সাইজ নেয় না। তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এখানে আপনি শেয়ারে ক্লিক করে এখান থেকে আপনার কাস্টম যেই সাইজগুলো রয়েছে এটা দিয়ে রেখে দিবেন। দেন সেভে ক্লিক করে আপনি সেভ করে নেবেন। ওয়েট বাবু, তুমি অনেক ক্লান্ত হয়ে গেছো, নাও এক গ্লাস মাল খাওয়ার রেস্ট নাও, বাকিটা আমি দেখতেছি। তো আজকের এই ভিডিওতে আমরা যত মেটেরিয়াল ব্যবহার করেছি সবগুলো আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, সেখান থেকে কালেক্ট করে নেবেন। অলরাইট গাইস, এই ছিল আজকের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে। আর আপনি আরেকটি কাজ করতে পারেন, এই ভিডিওতে ক্লিক করে মিস্টার বিস্টের মতো কিভাবে থাম্বনেইল তৈরি করবেন এআই দিয়ে সেটা শিখে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।